পালিয়েছে, দুষ্ট কোকিল পালিয়েছে। বসন্তের গান গেয়ে পুরুষের অন্তরে আগুন জ্বালিয়ে তোর কি লাভ? তুই তো ভালোবাসার আগুন জ্বালিয়ে খারাপ। আর যারা ভালোবাসার অজান্তে অভিসারে হাবুডুবু খায় তাদের কি হবে? তুমি গ্রামের মেয়ে, লোকে তাই বলে, কিন্তু আমি বলি না। কেন সাহেব, আমার মধ্যে কি আলাদা কিছু দেখলে? হ্যাঁ দেখেছি। কি দেখেছো? দেখেছি মুসলমান বহিনের বুকে হিন্দু বৌদির অগাধ ভালোবাসা দেখেছি। প্রেমের উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে অদম্য স্পৃহা। কি দেখেছেন? সেটা আমি বলবো না, সেটা বলবে তুমি। না, মার্জনা করবেন। হ্যাঁ, আপনাকে তুমি বলে ফেলেছি। আচ্ছা, তুমি বলাটা কি অপরাধ? না, মানে প্রথম দেখাই আপনি কিন্তু বলেছিলেন আমার গায়ে কেউ যদি কাটার আঁচড় দেয় তার জান আপনি খতম করে দেবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে কথা কি আজ ভুলে গেছেন? না, আমি ভুলিনি। তবে সেদিন যাকে দেখলাম সেই দিনকের সেই রুকসানা আর আজকের রুকসানার মধ্যে অনেক পার্থক্য দেখছি। রুকসানা চোখের দোষ হয়েছে। আপনার চোখের দোষ হয়েছে। তোমার মতো মিষ্টি মেয়ের দুষ্টু কথায় যে কোনো যুবকের হৃদয় রোগবালা স্পর্শই করবে না। তাই বুঝি? হাসতো যে? হাসছি আপনার কথা শুনে। তুমি বলতে এত দ্বিধা কেন? বলবো না। যা। আরে আরে আরে, হাত ছাড়ুন না, কেউ দেখে না। আমি হাত ছাড়বো না, দেখুক। আমি কাউকে ভয় করি না। পটল চেরা চোখ আর মন্দিরামুখী মন আমাকে পাগল করেছে রুকসানা। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। ও মাইনা ভাসিয়ে দে পান্তার। ও মাইনা ভাসিয়ে দে পান্তার। ভালোবাসা সর্বদে পান্তার। যেখানে হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়,
যেখানে হৃদয় সেখানে। তাহলে আসি রোকসানা, আবার দেখা হবে কোনো অজানা মুহূর্তে। না না না, ক্যামেরাম্যান যেটা বলছে ক্যামেরাম্যান বলে দিয়েছে ওদের। স্টার্ট। বলো না রে, আমাকে ডাকছো কেন? এই দেখলি কি পুরুষের মন চাঙ্গা হয়ে যায়, তাই না যুবক? যুবক নয়, বলো যুবরাজ। আমি রাজ্যের মহারাজা রাজা রামচন্দ্র নারায়ণ রায়ের ছোট ভাই যুবরাজ শ্যামচন্দ্র নারায়ণ রায়। তো সেই মহামান্য যুবরাজ, খেয়ালি রাখো, আসল কথা বলো। তাহলে আসল কথা শোনো। আপনার মতো দুপায়ে জীব রাজপ্রাসাদে থাকেন কি করে? বাজে কথা রাখো, নইলে সুলতানের লোকের মাথা কেটে নেবেন নাকি? এই সুলতানের লোককে আমার মাথা কেটে নেবে নাকি? মাথা নয় সুন্দরী, জান নিয়ে দেবো। প্রয়োজনে আমি তোমার জান নিয়ে নেব। ভালোভাবে ইয়াদ রেখো না। খুব ভালোভাবে ইয়াদ রাখো নারী। শ্যামচন্দ্র যুবরাজ শ্যামচন্দ্র নারায়ণ রায় কারো তাচ্ছিল্য বরদাস্ত করে না। কি করবেন? কি করবে? দেখবে দেখবে আমি কি করব। এই নির্জন কাননে তোমার দেহখানা বেপরদা, তোমার এই বেপরদা দেহখানা আমি এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, আরে তুমি তোমার এই নরম শরীরে আমি আমার হাতের দাগ কষিয়ে দিয়ে, তবে রে শয়তান, কি এত এত বড় স্পর্ধা, তবে দেখ মজা। তবে দেখ মজা। ছেড়ে দে ছেড়ে দে শয়তান। এই কোথায় আছো বাইরে? ছেড়ে দে পিঠে আমি চাবুক মারবো। নইলে তোর পিঠে আমি এই লাঠি পিটা করব। এই নকশা এই নকশাবে তুমি আমাকে চেনো? তুমি আমাকে চেনো? চিনবো না বই কি? চিনব না বই কি? মানুষ একলা পেয়ে মেয়ে মানুষ একলা পেয়ে হাতে টানা নেই। হাত ধরে টানাটানি করে যে, তাকে কি বলে জানো? তাকে কি বলে জানো? কি? চরিত্রহীন, চরিত্রহীন। শয়তানি। কামুস শয়তানি। শয়তান তবে রে শয়তান, দাঁড়াও বৌদি দাঁড়াও, তাকে তুমি কাকে তুমি লাঠি মারতে যাচ্ছ? দিকে বাধা দিও না দাদা। ওদিকে বাধা দিও না দাদা, ওদিকে বাধা দিও না। ওই লোকটাকে জব্দ ওই লোকটাকে জব্দ করতে দাও। এই বাকি ওরে পাগলি, তোরা কি ওর পরিচয় জানিস? ওই পোশাকে নয় দাদা, দাদা পরিচয়ে পোশাকে নয়, পরিচয় বহন করে পরিচয় বহন করে আচরণ। তার আচরণে। তাই বলছি তাই বলছি পরিচয়ের সাথে সাথে পরিচয়ের সঙ্গে সঙ্গে স্বভাবের পরিবর্তন ওই করতে হবে। স্বভাবের পরিবর্তন করতে বলো। নইলে নইলে পরিচয় আর স্বভাব পরিচয় আর স্বভাব দুটোই দুটোই লাঠির আঘাতে এই লাঠির আঘাতে বরবাদ হয়ে যাবে বলে দিচ্ছি। ও, তাহলে তোমার আশকারাতে এত বড় বার বেরিয়েছে? ছি যুবরাজ। ছি যুবরাজ ছি, সাহস যোগাবার আমি- সাহস যোগাবার আমি কে? চাবুক। ওরা তো চাবুক আর পদাঘাত খেতে খেতেই ওদের পিঠের চামড়া হয়ে গেছে ঘন্টারের মতো শক্ত, আর হাত হয়েছে তরবারির নয় ধারালো। হয়েছে আগুন বরাবর। কমালি। আর মুখ হয়েছে আগুন বরাবর। ওদের কাছে সব তুচ্ছ। রাজ্য ক্ষমতার কাছে সব তুচ্ছ। তোমার সাহেব না। না কুমার সাহেব না, ওই পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, অজস্র রাজা বৎসরা অহংকারে যাতা কলে পড়ে ওই রাজ্যপাট হারিয়ে জঙ্গলবাসী হয়েছে। আবার কেউ কেউ তার নিজের জীবন দিয়ে তার চিত্র করছে। তার প্রকৃত উদাহরণ রাজা লক্ষণ সেন। ইতিহাসের ধারা আমি বদলে সেই ইতিহাসের ধারা আমি চিরদিনের জন্য বদলে দেব, একাকার করে দেবো রাজ্যের। একাকার করে দেব আমি রাজ্যের রোজ নামসা। আরেকটা ইতিহাস দেখি। আরেকটি ইতিহাস আমি তৈরি করব, তবেই আমার নাম। তবেই আমার নাম শ্যামচন্দ্র নারায়ণ রায়। আপনার পরিকল্পনা আপনার এই পরিকল্পনা আমি বদলে দেব শ্যামচন্দ্র নারায়ণ রায়। পৃথিবীর ইতিহাস। এই পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবো আমরা, যার নাম হবে সাম্যবাদের ইতিহাস। সাম্যবাদের ইতিহাস। থাক তোরা ইতিহাস নিয়ে। থাক তোরা ইতিহাস নিয়ে। আমরা পড়ে যাওয়া বোন রুকসানাকে নিয়ে। আমি থাকবো আমার এই পড়ে যাওয়া বোন রোকসানাকে নিয়ে। তার হাতে হাত রেখে তার হাতে হাত রেখে গড়ে তুলবো গড়ে তুলবো নতুন ইতিহাস। নতুন ইতিহাস, যার নাম যার নাম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভাই ভাই, তাতেই কোনো তার কোনো
তফাৎ নাই। চল এসো। দাঁড়াও বিবি, জলদি জলদি ওই নিধিরাম শর্মার বাড়িটা আমায় দেখিয়ে দিবে। মশার জোরটা কি জানতে পারি? মশাইয়ের জোরসটা কি জানতে পারি? আর সে কথা আমি তাকেই বলবো। তাহলে তার কাছ থেকে জেনে নেবেন। চাপকে পিঠে চাল তুলে পিঠে চাপকে পিঠে ছাল তুলে নিব। পিঠে পিঠে পুকুর কাটবো। আমিও তোকে লাঠি পিঠা করে পুকুর কাটবো। চুপ রও বিবি। স্বপ্ন পথ ছাড়ো। পথ ছাড়ো, আমরা বাড়ি যাব। বাড়িতে নয়, বাড়িতে নয় বিবি, তোমাদের নিয়ে যাবো আমি। তোমাদের নিয়ে যাবো আমি ওই সুদূর জালালাবাদ। শুধু ওই জালালাবাদ। আকরাম খার খাসকাম রায়। চলে এসো বৌদি, চলে এসো বৌদি। ওদের সাথে কথা বলে ওদের সাথে কথা বলে কাজ নেই। ওরা খায় রাজভোগ আর চিবায় বাঙালিদের হাড্ডি। ওদের নিঃশ্বাসে বিষ, ওদের নিঃশ্বাসে বিষ আর দু চোখে আছে সর্বনাশার আগুন। আকরাম খার কথা শুনে মুখ ফিরালে কেন বিবি? যারা মানুষের চামড়া গায়ে দিয়ে পশুর মতো আচরণ করে তাদের মুখ দর্শন করাও পাপ। চলে আয়, চলে আয় রুকসানা। চলে আয় রুকসানা। রুকসানা ওর তো আমার আসল নাম নয়, আসল নাম বেঈমান। বেঈমান। হ্যাঁ, বেঈমান। তা না হলে এক রাত থাকার কথা বলে এতদিন কেউ পড়ার বাড়িতে থাকতে পারে? ঠিক বলেছেন। হ্যাঁ, বলবো না, আলবাদ বলবো। সাদে কি আর রাজা রামচন্দ্র নারায়ণ রায় আমাকে উপদেষ্টা হিসাবে সমীহ করে? আরেকটা কাজ করতে হবে। আপনাকে আর একটি কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ? রুকসানাকে আমার রুকসানাকে আমার হাতে তুলে দিতে হবে। বিনিময়ে আপনি পাবেন 1,00,000 সৈন্য। এই বলেন কি মিয়া? এই রুকসানাকে বিক্রি করলে আমি পাবো 1,00,000 সৈন্য। আল্লাহ পাবেন। মুসলমান দলিত খা। মুসলমান দবির খান আর কখনো ঝুট কথা বলে না। হ্যাঁ, দিন মশাই। এক কাজে দু কাজ ছেড়ে ফেলি। আপনাদের বিদায়। এই আপদ বিদায় হলো, মুদ্রাও চলে এলো। তরুণ বাদে সুদা চলে আসবেন। আপনি সুদা চলে আসবেন জালালাবাদ। আকরাম খান শেষ তার ভাই। তারপর চুক্তি মোতাবেক আপনি পাবেন আর আমি পাবো সিরিয়া। কথা, রুকসানাকে বিক্রি করলে আমি পাবো 1,00,000 টাকা। তাহলে আমি রাতারাতি তাহলে আমি রাতারাতি ঘন খবর বলে দেব। এই চুক্তি মোতাবেক রুকসানাকে বিক্রি করলে আমি পাবো 1,00,000 টাকা। তুমি দেখছি যুদ্ধের সব কৌশল শিখে রেখেছো। কি হবে যুদ্ধের কৌশল শিখে? তার আগে বলো, তুমি এই যুদ্ধের কৌশল শিখলে কোথা থেকে? কেন তোমার থেকে? যে কৌশল তোমাকে আমি শেখাইনি অথচ তুমি অনায়াসে প্রদর্শন করলে, তাহলে কি তুমি? তোমাকে আমি যতই দেখছি ততই তোমাকে আমি মুগ্ধ হচ্ছি রুকসানা। আমার বিশ্বাস তুমি 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 কিন্তু রাজকন্যা হবে। তোমার সর্বাঙ্গে আভিজাত্যের ছাপ। না সেনাপতি মির্জা মেহেদী, আমার আর কোনো পরিচয় নেই। আমি একদিন দরিদ্র হতভাগী নারী, যার তিন কুলে কেউ নেই। আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি। হ্যাঁ রুকসানা, তুমি আমাকে ক্ষমা করো রুকসানা।
ক্ষমা? কার কাছে ক্ষমা চাইছো? পিতৃ হত্যা নরপশু। আমি কোনোদিন তোমাকে পারবো না ক্ষমা করতে। রুকসানা, যতদিন তোমার বুকে পাচ্ছি না এই খানদানি তলোয়ার বসাতে, ততদিন তোমার কোনো ক্ষমা নেই। জানো? রুকসানা, রুকসানা, বৌদি, বৌদি, তাড়াতাড়ি পানি নিয়ে এসো। জল আমি এনেছি ভাই। বৌদি, বৌদি, কি হয়েছে? হ্যাঁ, রুকসানা হঠাৎ যেন চৈতন্য হারিয়ে গেছে। বৌদি, রুকসানা, কথা বল বোন, কথা বল। আমি কোথায়? তমালি বৌদির বুকের মাঝে বোন। শক্ত করে ধরে রাখো বৌদি, লোহার খাঁচায় আটকে রেখো বৌদি। কেউ যেন তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে না পারে বৌদি, কেড়ে নিতে না পারে। হঠাৎ তুই এমন করছিস কেন বোন? কি হয়েছে? বলো বলো রুকসানা, যুদ্ধের কৌশল শিখতে শিখতে হঠাৎ তুমি কোথায় যেন হারিয়ে গেলে রুকসানা? হ্যাঁ বোন, সত্যি করে বল, কি হয়েছে তোর? স্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। স্বপ্ন আমাকে পাগল করে দিয়েছে বৌদি, আমাকে পাগল করে দিয়েছে বোন। এক দল হাইনার দল আমার দিকে হিংস্রতা বানিয়ে ছুটে আসছে বৌদি। রুকসানা, পুরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বৌদি, ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি ওদের লালসার শিকার হতে চাই না বৌদি, আমি ওদের লালসার শিকার হতে চাই না। আমি হব রক্ত পিপাসী রাক্ষসী। আমি ওদের বুকের কলিজা বের করে এনে আমি রক্ত মাখা কলিজা ওদের বুক চিরে আমি বেরিয়ে আনবো। রক্ত মাখা কলিজা, রক্ত মাখা কলিজা। রুকসানা বোন, শুনে যা। রুকসানা, রুকসানা, সত্যি করে বলো বৌদি, হ্যাঁ, রুকসানার আসল পরিচয় কি বৌদি? আমলজা, তোমার সামনেই তো সেদিন এসে আমার গলা জড়িয়ে ধরলো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যে আমার কাছে অন্যরকম লাগছে বৌদি। পুরুষের এই একটাই দোষ, মেয়েদের কিছু দেখলে এমনি মাথা ঠিক থাকে না। না না বৌদি, না, আমার মন বলছে প্রথম থেকে এই মেয়ে তার আসল পরিচয় গোপন করে সে যেন কিছু একটা করতে চাচ্ছে বৌদি। আর সে যাই করুক না কেন, রাজ্যের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না বৌদি, কিছুতেই না বৌদি, কিছুতেই না। মরণ দশা। রুকসানার আবার কিসের পরিচয় থাকবে? আছে গিন্নি, আছে। রুকসানার আরেকটা পরিচয় আছে। সেটা আবার কি? এই নাচনেওয়ালি। কি? খবরদার, এ কথা তুমি কোশ্চেন কালেও মুখে আনবে না। এই আমি না আনলেও যে আমাকে তার কাছে আমার পান বর্গা দেয়া আছে গিন্নি। মানে? এই সমন্ত রাজ্যের ছোট রাজা এই রুকসানাকে তার নাচ ঘরে এই না তুলে দিলে আর মাথা কাটা যাবে না, রুকসানা সেখানে যাবে না। এই তাহলে যে এই কাল থেকে তোমাকে এই বিধবার বসন পড়তে হবে গিন্নি। এই কথা আমি পয় পয় করে বলতে পারি। কেন আমাকে বিধবা হতে হবে কেন? আমি যদি কালকের জলসায় এই রুকসানাকে হাজির করতে না পারি, এই ছোট রাজা আমাকে এই শুলে চড়াবে। আমি যাব এই নাচ ঘরে। হায় 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 হায়। এই বলে কি এই বুড়ো বয়সে নাচতে নয়, মুখ পুরা মিংসে নাচতে নয়। আমি যাব প্রতিবাদ করতে ওই মিংসেগে। তার আর দরকার হবে না বৌদি, আমি যাব নাচমহলে। এই বাঁচালে বহিন, এই বাঁচালে। এই এতক্ষণে এই প্রাণটা আমার ধরে এলো। যাও দাদা।
দাদা কুমার সাহেবকে বলো আমি নাচমহলে নৃত্য করব। জয় জয় মা কালী, ওই তোমার কৃপায় এই যাত্রায় প্রাণটা আমার বেঁচে গেল। তাই তোমার দরবারে হাজার হাজার নমস্কার। এই তাহলে আসি মা। এই তো থুড়ি থুড়ি আসি বহেন, আসি। তুমি কেন এই পাপ কাজ করতে রাজি হলি বোন? কেন বৌদি? তোমাদের শাস্তি তো আছে, দেবীকে তুষ্ট করার জন্য নিত্য গীত করা তো দোষের নয়। তাই বলে ওই রাজা রাজমহলে তুই যাবি? ওই রংমহলে পড়ে আছে আমার সাধনার জয়রথ, ওই রথে চড়ে আমি রওনা করব সুখের স্বর্গে। তোর কথার আগামাথা আমি কিছুই বুঝি না বাপু, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। তুমি শুধু আমার সাথে যাবে, তুমি থাকবে আড়ালে মুখ লুকিয়ে, আর আমি থাকবো রংমহলে নাচের তুফান তুলে। ইশারা করে যখন তোমাকে ডাকবো ছুটে আসবে আমার কাছে, কেমন? চলো, এখন কোনো কথা নয়। আক্রমণের সঙ্গে আমার গোপন বৈঠকের ব্যবস্থা করতে হবে। দাদার অবসরে আমি জলসার আয়োজন করব, আর সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবে সুবে বাংলার প্রধান সিপাহ সালার আকরাম খান। আর তার জন্য চাই দেওয়ানজির আশ্রিতা বোন রুকসানা বিবি। কিন্তু আমি ভাবছি দাদাকে এই কথাগুলো আমি কিভাবে বলবো? নির্ভয়ে বলবে। দাদা কি বলবো? দাদা বলবে আর যদি একটা কৃষক মরে, আর যদি একটা চাষির পিঠে চাবুক চালানো হয়, তাহলে সুবে বাংলার আকাশের ঘনীভূত হবে কালো মেঘ। সেখানে সুলতান জালালউদ্দিন তোমার স্বপ্ন আমি বিলুপ্ত করে দেব, তোমার রাজপ্রাসাদ আমি ভস্মীভূত করে দেব। দাদা ওরাও কি আমাদের ছেড়ে দেবে? দাদা রামচন্দ্র, আমি তো তোমার মুখে এই কথা আশা করিনি। একবার ভেবে দেখো দাদা, জালালউদ্দিন উগ্রপন্থী সরকার সামান্য সৈনিক থেকে সে এখন মসনদে অধিষ্ঠিত হয়েছে। তাই বলছিলাম কি দাদা, কোন সময় যদি তার আদেশ বর্জন করার সাথে সাথে সে যদি কখনো যুদ্ধের ঘোষণা দেয়, তাহলে ওখানে রচিত হবে ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়, যার প্রথম ও দ্বিতীয় পাঠ মুখস্থ করে রাখবেন আপনি। আমি আপনার বর্বর খেয়ালের খেলায় হিন্দুস্তানের লোক পূজা পার্বণে অংশ নিতে পারছে না। আপনার নির্বুদ্ধিতায় সমস্ত রাজ্য হতে চলেছে নরকের অগ্নিকুণ্ড। ওর কথায় তুমি কোনো কাজ দিও না দাদা, ওই শয়তান আমাদের দু ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাঁধাতেছে। ধরা পড়ে গেলাম। খেয়ালে রাখো, তবে গোপনে পাহাড়পুর গ্রামে এক মুসলিম কন্যার সঙ্গে প্রেম করনি। জবাব দাও। বলো বলো সেনাপতি, শ্যামচন্দ্র যা বলছে তা কি সত্য? সে সত্য মহারাজ। খামোশ! আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে এত বড় নির্লজ্জ কথা বলতে তোমার জিভ আটকালো না? মহারাজ, আমি ওই অসহায় মেয়েটাকে ভালোবাসি ঠিকই, আমি কোনো দুর্বিসন্ধির নিয়ে নয় মহারাজ। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না মির্জা মেহেদী। আর যদি এর কোনো উক্তি তোমার বিরুদ্ধে আমি শুনি, তাহলে তোমাকে আমি শুলে চড়াবো। যাও, এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। তবে যাওয়ার বলে বলে যায়, চোখ কান খোলা রাখবেন। রাজ্যের চারিদিকে বইছে বৈরী বাতাস, যে কোনো মুহূর্তে দমকা বাতাস এসে আপনার নিজ হাতে গড়া সোনার সামন্ত তছনছ করে দিতে পারে মহারাজ, তছনছ করে দিতে পারে। সাবধান মহারাজ, সাবধান। দেশ আমার কাছে স্বর্গাদপি করিও সীমা, মায়ের জন্য জান দিলে আমি এক বন্ধ বিচলিত হব না মহারাজ। অসুরের মুখে ছুরি চালাইতে আমার হাত এতটুকু কাঁপবে না, এতটুকু কাঁপবে না। পরিণতি কি হবে একবার জানি রাজকুমার, অতিথি যেমন অসুর তেমনি নিজের জান বলি দিয়ে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল, তেমনি আমি মহাই নিজের জীবন দিয়ে দেশ মাতাকে রক্ষা করবো, দেশ মাতাকে রক্ষা করবো, দেশ
শ্যামচন্দ্র দাদা তুমি সুলতানের লোককে সাপ সাপ বলে দাও। তুমি সুলতানের লোককে সাপ সাপ বলে দাও তাদের প্রস্তাবে আমরা রাজি নই। আমার রাজ্যের বেশিরভাগ বড় প্রজাবৃন্দরা গরিব, তাই তাদের বুকে ভীমের মই চালিয়ে খাজনা আদায় করে ওই সুলতানের প্রাসাদ গড়ে দেওয়ার মতো আহম্মুক আমি নই। তাহলে আমার দ্বিতীয় প্রস্তাব মেনে নিন রাজা রামচন্দ্র নারায়ণ রায়। দ্বিতীয় সিদ্ধান্ত, জি হ্যাঁ, সুলতান জালালউদ্দিন সুলতানের দালালের পক্ষ থেকে আমাকে ফরমান পাঠিয়েছেন। ফরমান কি লেখা আছে তাতে? কি লেখা আছে তাতে? পাঠ করে শোনাব সুলতান ইমাম। রামচন্দ্র নারায়ণ রায় রাজা রামচন্দ্র নারায়ণ রায় পূর্বে সুলতান কুতুবউদ্দিনের চুক্তিনামা বাতিল ঘোষণা করা হলো, আর আজ থেকে সমস্ত রাজ্যকে বাংলার প্রদেশ হিসাবে যুক্ত করা হলো। এখন থেকে তুমি আর রাজা নাও সুলতান। আমার সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে উপস্থিত হয়ে এখনো এই ফরমান তুমি পাঠ করার কোন সাহস পেয়েছো? এই যে আছি এই কে আছিস? রাজা রামচন্দ্র নারায়ণ রায়। ডাকতে হবে না। এখন আর খাবা খা জল্লাদ ডাকতে হবে না। আমার তৃতীয় প্রস্তাব আমার তৃতীয় প্রস্তাব মেনে নিন। প্রস্তাব তৃতীয় প্রস্তাব, রাজ করে দেওয়ার আপনার রাজ্যকে লাখেরাজ করে দেওয়ার অঙ্গীকার করে সুলতান বাহাদুর আমার মারফত তৃতীয় প্রস্তাব পাঠিয়েছে। পেশ করুন খান সাহেব। পেশ করুন খান সাহেব। প্রস্তাব আমরা ভেবে দেখব। আপনার প্রস্তাব আমরা ভেবে দেখব। সনাতন ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম আপনি ইসলাম গ্রহণ করলে আপনার রাজ্যকে আমরা নিষ্কার ঘোষণা করব। এত বড় স্পর্ধা! যে ধর্ম রক্ষা করার জন্য হাজার হাজার যুবক পথে প্রান্তরে বিচরণ করছে, সেই ধর্ম তুমি ত্যাগ করতে বলছো? যে প্রজাবিন্দের লাভ বেশি হবে। এতে আপনার যে প্রজাবৃন্দের লাভ ঢের বেশি। হ্যাঁ দাদা, রাজ্যের মঙ্গলের জন্য রাজ্যের মঙ্গলের জন্য ধর্ম তো তুচ্ছ। ধর্ম তো তুচ্ছ। রামচন্দ্র, মৌলবী ডাকবো মহারাজ। মৌলবী ডাকার আগে থামো। মৌলবী ডাকার আগে মৌলবী ডাকার আগে তোমার ওই শয়তানি ভরা মাথাটা শিরচ্ছেদ করে দেব। তারপর মস্তকহীন ওই দেহটা কোনো ঘোড়ার পিঠে বেঁধে সারা রাজ্যময় ঘুরে দিয়ে আমি প্রচার করে দেব। এখানে প্রস্তাব দেওয়ার শাস্তি কি ভয়ঙ্কর, কি ভীষণ! তাহলে আমরা কি মুখ বুঝে বসে থাকবো? রাজা রামচন্দ্র নারায়ণ দোসরাবার কথা বাড়ালে সৈনিক ডেকে আমি তোমাদেরকে প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য হব। আমরা কি তাহলে ছেড়ে দেওয়া হয়েছে? আমার প্রাসাদে দাঁড়িয়ে আমার সামনে এত বড় হিম্মত দেখানো হিম্মত তুমি কোথায় পেয়েছো? আমি বলছিলাম কি দাদা, ওদের সঙ্গে বাগবিতণ্ডা করে আমাদের কি লাভ? লাভ লোকসানের হিসাব করে তো আমি রাজ্য পরিচালনা করি না শ্যামচন্দ্র। আমি প্রজাদের সুখ দুঃখের অন্ন বস্ত্রের হিসাব নিকাশ করে রাজ্য পরিচালনা করি। সেই রাজ্যের উপরে যে ভীমের মই চালাবে আমি তো তাকে ছেড়ে দিতে পারি না শ্যামচন্দ্র, ছেড়ে দিতে পারি না। দাদার কথা কিন্তু মনে করবেন না। দাদার কথাই কোনো ই করবেন না। দাদার কথাই আপনি কিছু মনে করবেন না খান সাহেব? না, আমি কিছু মনে করি। আমি কিছু মনে করিনি। আমি আরেকটা রাজ্য আমি আরেকটা রাজ্য বানাবো। জি হ্যাঁ, জি হ্যাঁ, আপনার হাতে তো সুলতানি ফরমান। ফরমান ঠিক বলেছিস বান্দা। ঠিক বলেছিস বান্দা। এই ফরমান বলে এই ফরমান বলে যে কাউকে সামন্ত রাজ্যে যে কাউকে আমি সামন্ত রাজ্যে সিংহাসনে বসাতেও পারি, নামাতেও পারি। তাহলে দেরি কেন খান সাহেব? তাহলে দেরি কেন খান সাহেব? আমাকে বসিয়ে দিন না। ধীরে ধীরে বৎস, ধীরে সবার আগে আমার চোখ ধাঁধানো আমার চোখ ধাঁধানো ওই চিড়িয়াকে আমার খাস কামরায় এনে দিটা। এটা তো মামুলিক ব্যাপার খান সাহেব। তাহলে আর দেরি কেন? তো আমার ওই চিড়িয়া আমার দিল মঞ্জিলে রাজরানী। ওকে পেলে আমি এক ঢিলে দুই পাখি শিকার। ততদিন থাকতে হবে আমাকে। আর ততদিন থাকতে হবে আমাকে বহুরূপী এমিবার মতো, বহুরূপী এমিবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি ভগবান আমি হব বাজার থেকে
আমি শুধু মুসলমান বানাবো, মুসলমান বানাবো। সিংহাসনের জন্য আমি সব করতে পারি। কর্মত্যাগ করলে আমার হবে দুটো লাভ। এক, আমি পাবো মসনদ। দুই, আমি পাবো খোদা তাআলার বেহেশত। কারণ ইসলাম ধর্ম মহান ধর্ম। সে ধর্ম কখনো মহান হতে পারে না যে ধর্মের মানুষগুলোকে বিচারে হত্যা করে, সেই ধর্ম কখনো মহান হতে পারে না। তাদের হিন্দু জাতির মুনাফা নয়তো কি ওই পাথরের পুতুল কখনো দেবতা হতে পারে না। এ কথা আপনার মুখে মানায় না যুবরাজ, কারণ আপনি যে রক্ষক, আর আপনি যদি ভক্ষকের মতো কথা বলেন তাহলেই ওই সোনার ঘোষণা আর রক্তের বন্যায় লালে লাল হয়ে যাবে যুবরাজ। আরে থাকো কথা, এখানে তুমি কেন এসেছো সেটা বলো। আক্রমণকারী সহকারী সিপাহসালা গ্রামের পর গ্রাম হানা দিয়ে ওই হিন্দুদেরকে ধর্ম থেকে বাধ্য করছে। এ সমস্ত দাদার হুকুমেই হচ্ছে। তাই যদি হয় তাহলে এই মুহূর্তে আমার অস্ত্র জমা দিয়ে এই রাজ্য ছেড়ে আমি সোজা চলে যাব। তাতে আমাদের কিছুই যায় আসে না। তোদের মতো ছোট লোক চাষাগুলো এ রাজ্যে থাকাতে না থাকাই। মনে রাখবেন যুবরাজ, আমার মতো চাষারা যদি এই রাজপ্রাসাদে না থাকে তাহলে আপনার এই রাজপ্রাসাদের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে জন্মাবে গাছ, আর রাজপথে গজাবে দুধলো ঘাস। সেই দিন খাদ্যের বদলে আপনাদের উদরে জুটাবে গাছের পাতা। সেই দিন বৃষ্টির মতো পচা দুর্গন্ধ বের হতে থাকবে আপনার এই কলঙ্কিত দেহ থেকে। রাগ তোর উপদেশ, আমার দেহে বইছে রাজ রক্ত। তোদের মতো চাষা পোষার কাছে মাথা নত করলে আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দাদা এবার আমার ব্যাসে পড়ে হয় আমার দাদা ইসলাম ধর্ম গ্রহণ করবে, নয়তো রাজ্য ছেড়ে চিরদিনের জন্য চলে। আর সেই সুযোগে আমি হব স্বাধীন